গুড আফটারনুন এভরিওয়ান। আমার নাম সৌমিতা রক্ষিত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ অ্যান্ড এডুকেশন অ্যাজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ। ফার্স্ট স্লাইডে রয়েছে মিনিং অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান বা বিশ্লেষণে শুধু একটা বিষয়ের সীমার মধ্যে না থেকে বিভিন্ন বিষয়ের সমন্বিত প্রয়োগ করা হয়, তাই হলো ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। অর্থাৎ আন্তঃবিষয়ক অধ্যয়ন বা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বলতে এমন এক ধরনের শিখন পদ্ধতি বা গবেষণাকে বোঝায় যেখানে একটা বিষয় বা সমস্যাকে বোঝার জন্য একাধিক বিষয়ের জ্ঞান, পদ্ধতি ও দৃষ্টিভঙ্গিকে একত্রে ব্যবহার করা হয়, তাই হলো ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। এরপর আসবো definitions of interdisciplinary studies. According to William H. Newell, interdisciplinary studies involves integrating the insights and methods of different disciplines to produce a more comprehensive understanding. অর্থাৎ আন্তঃবিষয়ক অধ্যয়ন বিভিন্ন বিষয়ের অন্তর্দৃষ্টি ও পদ্ধতিকে সমন্বিত করে, আরও বিস্তৃত ও পূর্ণাঙ্গ জ্ঞান সৃষ্টি করে। ইন্টারডিসিপ্লিনারির কনসেপ্ট এবং ডেফিনেশন থেকে বলা যায়, যখন কোনো বিষয়কে বোঝার জন্য একাধিক বিষয়ের ধারণা ও জ্ঞান একত্রে ব্যবহার করা হয়, তখন তাকে আন্তঃবিষয়ক অধ্যয়ন বা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বলা হয়। এরপর আসবো হোয়াট ইজ এডুকেশন। শিক্ষা কী? শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, বিশ্বাস, অভ্যাস অর্জন করে। এটি শিক্ষাদান, অধ্যয়ন, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সম্পন্ন হয়। শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে এবং তাকে সমাজে সুষ্ঠু এবং দায়িত্বশীল জীবনযাপনের জন্য উপযোগী করে তোলে। তাই বলা যায়, শিক্ষা শুধু বিদ্যালয় বা কলেজের পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো একটা লাইফ লং প্রসেস। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এরপর আসবো এডুকেশন অ্যাজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ। শিক্ষা মানব জীবনে সর্বাঙ্গীন বিকাশে একটা অবিচ্ছেদ্য প্রক্রিয়া বলা যায়। এটি শুধু বিদ্যালয় ভিত্তিক পাঠদান করে তাই নয়, মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক চেতনা ইত্যাদি গঠনে সহায়তা করে থাকে। এরপর প্রথম যে টেবিলে রয়েছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি। সাইকোলজি বা মনোবিদ্যা শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বলা হয়। শিক্ষার্থীর মানসিক বিকাশ, বুদ্ধি, স্মৃতি, মনোযোগ ইত্যাদি বিষয় মনোবিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এছাড়াও লার্নিংয়ের যে সমস্ত থিওরিজ রয়েছে, যেমন জ্ঞানবাদ, আচরণবাদ, এই সমস্ত তত্ত্ব শিক্ষণ পদ্ধতি নির্ধারণে সহায়তা করে থাকে। সুতরাং শিক্ষার কার্যকারিতা অধিকাংশেই মনোবিজ্ঞানের ওপর নির্ভরশীল। সেকেন্ড যে টেবিলে রয়েছে এডুকেশন অ্যান্ড সোশিওলজি। সমাজের সংস্কৃতি, মূল্যবোধ, রীতিনীতি, অর্থনৈতিক অবস্থা শিক্ষাকে প্রভাবিত করে। সামাজিক পরিবর্তন ও উন্নয়নে শিক্ষা প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। তাই শিক্ষা ও সমাজ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত, তা আমরা জানলাম। এরপর আসবো এডুকেশন অ্যান্ড ফিলোসফি। দর্শন। দর্শন শিক্ষার তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে দর্শনের ভূমিকা অপরিসীম। বিভিন্ন দর্শন যেমন আইডিয়ালিজম, রিয়েলিজম, প্রাগমাটিজম, ন্যাচারালিজম, এই সমস্ত দর্শনের নিজস্ব শিক্ষার নীতি ও পদ্ধতিকে প্রভাবিত করে থাকে। তাই দর্শন শিক্ষাকে আদর্শ ও দিক নির্দেশনা প্রদান করে থাকে। নেক্সট স্লাইডে রয়েছে এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স, অর্থাৎ শিক্ষা এবং অর্থনীতি।
অর্থনীতি শিক্ষাকে প্রভাবিত করে এবং শিক্ষা অর্থনীতিকে উন্নত করতে সহায়তা করে থাকে। অর্থাৎ শিক্ষা মানব সম্পদ উন্নয়নের প্রধান উপায়। শিক্ষা ব্যবস্থার অর্থায়ন ও পরিকল্পনা অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও জাতীয় আয় বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা। তাই শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গণ্য করা হয়। এরপর আসবো এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান। শিক্ষানীতি, আইন, প্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের অংশ। রাষ্ট্রের আদর্শ ও নীতির ভিত্তিতে পাঠ্যক্রম ও শিক্ষা কাঠামো নির্ধারিত হয়। নাগরিকত্ব শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ গঠনে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা রাষ্ট্রের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষায় সহায়তা প্রদান করে। এরপর আসবো এডুকেশন অ্যান্ড হিস্ট্রি। শিক্ষার বিবর্তন ও পরিবর্তন বোঝার জন্য ইতিহাস অপরিহার্য। বিভিন্ন সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছে। ইতিহাস শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা ব্যাখ্যা করে। এগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় শিক্ষা একটি কোনো একক শাস্ত্র নয়, বরং এটি বিভিন্ন শাস্ত্রের সমন্বয়ে গঠিত একটি বিস্তৃত ক্ষেত্র। তাই বলা যায় শিক্ষা হলো একটি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্র, যা মানুষের মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ।